হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। তিনটে ডাইসের পিকচার দিয়ে তোমাদেরকে কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য অপোজিট অফ 4। চারের অপোজিটে কি আছে। আগে তোমরা যেভাবেই করো না কেন, আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমরা দেখা মাত্রই বলতে পারবে চারের অপোজিটে কি আছে। সবার প্রথম কাজ হবে চার কোথায় আছে খোঁজো। এখানে আছে আর এখানে আছে। এখানে কি নাম্বার আছে? 1 6। 1 6 আর কোথাও আছে নাকি তুমি দেখবে, আর কোথাও 1 6 নেই। আর 4 কোথায় আছে? এখানে 4 আছে। 4 এর সঙ্গে কি নাম্বার আছে? 1 আর 2। 1 আর 2 আর কোথায় আছে দেখো, 1 আর 2 লাস্ট ফিগারটাতেও আছে। যখনই কমন পেয়ে গেলে দুটো নাম্বার দুটো ডাইসের ক্ষেত্রে, তার মানে যে নাম্বার দুটো বাকি আছে, অর্থাৎ এক্ষেত্রে 4 আর এক্ষেত্রে 5, এরা হবে পরস্পরের বিপরীতে, অর্থাৎ 4 এর অপোজিটে হবে 5। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এরপর থেকে তোমরা এগুলো দেখা মাত্রই সলভ করতে পারবে, বেশি ভাবারও দরকার নেই। কমন খুঁজবে আর ওখান থেকে সলভ করে নেবে। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। যখনই এরকম প্রবলেম দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। প্রত্যেকটা অ্যালফাবেট থেকে এই অ্যালফাবেটগুলো কি করে এসছে সেগুলো তোমাকে বের করতে হবে। সেই একই লজিকে কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে এখান থেকে। তাহলে আসো আমরা দেখে নিই। জয়েন্টের প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু আগে তুমি লেখো। জে ফর কত? জে ফর 10, ও ফর 15, I for 9, N for 14, E for 5, D for 4। এই প্লেস ভ্যালুগুলো লেখো। G for 7, B for 2, Q for 17, F for 6, R for 18, G for 7। এবার এখান থেকে এগুলো কি করে এসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। D থেকে G কি করে হচ্ছে? 4 থেকে 7 হয়েছে, প্লাস 3 করতে হয়েছে। E থেকে D কি করে হচ্ছে? 5, এখানে 2, মাইনাস 3 করতে হচ্ছে। N থেকে Q কি করে হচ্ছে? এখানে 14, এখানে 17, প্লাস 3 করতে হচ্ছে। I থেকে F হচ্ছে এখানে 9 থেকে 6 হয়েছে, মাইনাস 3 করতে হয়েছে। O থেকে R কি করে হয়েছে? 15 থেকে 18 হয়েছে, প্লাস 3 করতে হয়েছে। J থেকে G হয়েছে 10 থেকে 7, মাইনাস 3 করতে হয়েছে। তাহলে দেখো, আমি যখন এইরকম ভাবে ভাবলাম লেটারগুলো কি করে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা লজিক পাচ্ছি করসপন্ডিং লেটারগুলো। সেক্ষেত্রে প্রথমটার সঙ্গে প্রথমটা কিন্তু পাইনি, এখানে শেষ প্রথম, এখানে সেকেন্ড লাস্ট, এখানে দ্বিতীয়, এইরকম ভাবে পেয়েছি। তাহলে সেই লজিকটা এক্ষেত্রেও লাগাবো। +3 -3 +3 -3 +3 -3, এইভাবে কিন্তু তোমার অ্যালফাবেটগুলো আসবে। তাহলে সবার প্রথম কাজ হবে তোমার অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লেখা। প্লেস ভ্যালুগুলো লেখা হয়ে গেলে ওখান থেকে তুমি +3 -3 করে প্লেস ভ্যালুগুলো লিখে ফেলবে। যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু হবে ওটাই তোমার অ্যানসার হবে। তাহলে আসো করে নেই। M ফর কত? M ফর 13, A ফর 1, K ফর 11, E ফর 5, R ফর 18, S ফর 19। তাহলে এখানেও 6টা লেটার আছে, 1 2 3 4 5 6, এখানেও কিন্তু 6টা লেটার থেকেই 6টা লেটার এসেছিল। তাহলে একই রকম ভাবে তুমি এখানেও আনবে। প্রথমে S, কোশ্চেন মার্কটা মুছে দিলাম। S থেকে কি করে আসবে? এখানে প্রথমে +3 করব, +3। এবার 19 এর সঙ্গে +3 করলে কত হয়? 22। তাহলে 22 যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু, সেই অ্যালফাবেটটা তোমার এখানে হবে। 22 কার প্লেস ভ্যালু বলো? 22 হচ্ছে V এর প্লেস ভ্যালু। আর এখান থেকে কি করব? -3 করব। 18 থেকে -3 করলে কত হয়? 15। এবার বলো 15 কার প্লেস ভ্যালু? 15 প্লেস ভ্যালু হচ্ছে O। তাহলে এখানে হবে O। এরপরে E কত আছে? 5 +3 -3। এরপরে কি করব? এরপরে করব +3। 5 আছে, 5 এর সঙ্গে +3 করলে 8। 8 কার প্লেস ভ্যালু হয়? H এর প্লেস ভ্যালু হয় 8। K, এবার কি করব? -3, K ফর 11, 11 থেকে 3 বাদ গেলে 8। 8 কার প্লেস ভ্যালু? H এর প্লেস ভ্যালু। ঠিক আছে, তোমরা এইভাবেই পেয়ে যাবে। এবার এর সঙ্গে কি করব? +3 করব। এর সঙ্গে +3 করলে হয় 4, তাহলে সেখানে হবে D। 4 হচ্ছে D এর প্লেস ভ্যালু। আর সবার শেষে আছে M।
m থেকে কি করব -3 করব, m এ কত আছে 13, 13 থেকে 3 বাদ গেলে হয় 10, 10 কার প্লেস ভ্যালু j এর প্লেস ভ্যালু, তাহলে এইটা হবে তোমার অ্যানসার VOHHDJ। VOHHDJ দেখো তোমার 3 নম্বর অপশনে আছে। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখবে, কোন লজিকে আনতে হলো, এই রকমও প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, তাই তোমাদের জন্য আজকে নিয়ে এলাম। 3 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, 34C 59D 16 সমান -9, তাহলে কি করে হচ্ছে, এখানে সি আর ডি যেখানে অ্যালফাবেট আছে সেখানে তোমাকে কোনো একটা সিম্বল লাগাতে হবে। সিম্বল মিন্স হয় প্লাস বা মাইনাস বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, যে কোনো একটা কিছু লাগাতে হবে। লাগিয়ে তোমার কিন্তু -9 আনতে হবে, নাহলে সি আর ডি থাকলে তুমি আনতে পারবে না। প্রথমটায় সি আর ডি এর জায়গায় যা লাগিয়ে -9 আসবে, পরেরটাও কিন্তু সেম লজিকেই 43 আসবে। ওই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে পারবে। তাহলে কিভাবে করবে দেখে নাও, 34C 59D 16 সমান -9, তাহলে 9 এর আগে যখন মাইনাস আছে এখানে সবথেকে বড় সংখ্যাটা কি আছে আমি দেখব, 59 হচ্ছে সবথেকে বড়, তাহলে আমি 59 এর আগে মাইনাস বসিয়ে দেবো। তাহলে কি করব, 34 - 59, এখানে ডি এর জায়গায় প্লাস বসাই, দেখি কি হয়, করে দেখতে হবে। 34 আর 16 অ্যাড করলে কত হবে, 50 - 59 কত হয় -9। দেখো তোমার -9 আছে, তুমি কিন্তু আনতে পারলে। তাহলে কি করলে, সি এর জায়গায় রিপ্লেস করেছো মাইনাস আর ডি এর জায়গায় রিপ্লেস করেছো প্লাস। এই লজিকেই সেকেন্ডটা দেখো ক্যালকুলেশন করে 43 বের হয় কিনা। তাহলে সি এর জায়গায় আমি বসিয়েছি মাইনাস আর ডি এর জায়গায় বসিয়েছি প্লাস, করে দেখো 61 আর 14 অ্যাড করলে কত হবে, 75 - 32 3 4 43, তোমার এখানে 43 আছে। তাহলে তুমি তোমার লজিক পেয়ে গেলে, সি এর জায়গায় দেবো মাইনাস, ডি এর জায়গায় দেবো প্লাস, করে ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটাই আমার অ্যানসার। তাহলে আসো করে নেই, 58 - 7 প্লাস 11, 58 আর 11 অ্যাড করো, কত হবে, 58 আর 11 অ্যাড করলে হয় 69 - 7 করলে হবে 62। তাহলে কোশ্চেন মার্ক হচ্ছে 62, কত নম্বর অপশনে আছে দেখো, 3 নম্বর অপশনে আছে 62। তাহলে এটাই হবে তোমাদের কারেক্ট অ্যানসার। তোমরা শুধু অ্যাপ্রোচটা দেখে রাখো। এই প্রবলেমটা তোমার নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে, 64 থেকে 52 কি করে আসে তার একটা লজিক বের করো, সেই লজিকেই তোমার কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। তাহলে 64 থেকে 52 কি করে আসতে পারে, এখানে যে দুটো ডিজিট আছে 64 তে কি কি ডিজিট আছে, 6 আর 4, তুমি 6 এর স্কয়ার করে দাও, 6 এর স্কয়ার করলে হয় 36, আর 4 এর স্কয়ার করে দাও, 4 এর স্কয়ার করলে হয় 16। এবার এই দুটোকে অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই দেখো তোমার 52 চলে আসে। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করব। 81 দুটো ডিজিট, 8 আর 1, 8 এর স্কয়ার করে দেবো, 8 এর স্কয়ার 64, 1 এর স্কয়ার করে দিলে 1, 64 আর 1 যোগ করলে হয়ে যায় 65। এবার অপশনের দিকে তাকাবো, 3 নম্বর অপশনে আছে 65, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা শুধু লজিকটা খেয়াল রাখো, এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, এই মিসিং নাম্বারটা তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে ডিফারেন্স বের করা। ডিফারেন্সটা বের করে দেখো ওখান থেকে কোনো লজিক তুমি খুঁজে পাও কিনা। 165 থেকে 195 কি করে আসছে, প্লাস 30 করলে আসছে। 195 থেকে 255 প্লাস 60 করলে হয়। 255 থেকে 285 প্লাস 30 করলে হয়। 285 থেকে 345 প্লাস 60 করলে হয়। তাহলে এটা কত অ্যাড করতে হবে, দেখো তুমি একটা সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো, প্রথমে প্লাস 30 তারপর প্লাস 60, এখানে প্লাস 30 এখানে প্লাস 60, তাহলে এরপর অবশ্যই প্লাস 30 হবে। এই সিকোয়েন্সেই তোমার নাম্বারগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে 345 এর সঙ্গে 30 অ্যাড করে দাও, যত হবে সেটাই তোমার কোশ্চেন মার্কের অ্যানসার হবে। 375 হবে তোমার কারেক্ট অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, 4 নম্বর অপশনে আছে, এটাই তোমার অ্যানসার। 6 নম্বর প্রবলেমটা তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে এই তিনটে নাম্বার কিভাবে রিলেটেড তার কোনো একটা লজিক বের করার চেষ্টা করো। তাহলে কিভাবে রিলেটেড হতে পারে, 43, 28 আর 18, তুমি চিন্তা করো, পজ করে দিয়ে ভাবো। এই প্রবলেমটা কিন্তু অনেকটা আলাদা রকমের, তাই তোমাদেরকে বলছি খুব মন দিয়ে করবে। তাহলে 43 আর 28 এই দুটো থেকে 18 কি করে আসবে, আমি চেষ্টা করছি
আবার 18 28 থেকেও 43 আসতে পারে। আমি উপরের দুটো থেকে নিচেরটা আনার চেষ্টা করছি। যেভাবে হোক করতে হবে, তোমাকে নাম্বারগুলোর মধ্যে একটা রিলেশন বের করতে হবে। 4 এর সঙ্গে 8 যোগ করে দিই, যোগ করলে কত হয়? 4 আর 8 এ 12। 3 আর 2 এই দুটোকে গুণ করে দেই, 3 দুগুণে 6, এরপরে কিন্তু 12 আর 6 যোগ করলে 18 হয়। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে হবে। দেখে নিই হয় কিনা। 12 আর 24 কি করেছিলাম? এর ফার্স্টের সঙ্গে এর লাস্ট যোগ করেছি, তাহলে এর ফার্স্টে আছে 1, এর লাস্টে আছে 4, 1 + 4 = 5। তারপরে এর লাস্টের সঙ্গে এর ফার্স্টের গুণ করেছিলাম। আসলে দেখে নেই, এর লাস্টের সঙ্গে এর ফার্স্ট 2 গুণ 2 কত হয়? 2 দুগুণে 4। এবার দুটোকে অ্যাড করে দেবো, 5 আর 4 এ 9। দেখো তোমার কিন্তু 9 আছে। তাহলে লজিক যখন তুমি পেয়ে গেলে, এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা ইজি বের করতে পারবে। করে নাও 37 21, এর ফার্স্টের সঙ্গে এর লাস্ট আমি আগে যোগ করব। যোগ করে নাও, 3 আর 1 যোগ করলে হয় 4। এরপরে 7 এর সঙ্গে 2 গুণ করব, 7 গুণ 2 = 14। দুটোকে অ্যাড করে দেবো, কত হয়? 18। কোশ্চেন মার্কে হবে 18। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে 18। তাহলে এই রকম ভাবেও কিন্তু তোমাদের লজিক ডেভেলপ করতে হবে। তাই আমার সঙ্গে থাকো, তোমরা কি করে লজিক গুলো ডেভেলপ করতে হয় আস্তে আস্তে শিখতে পারবে। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। এক্সপোজ = 12, স্ক্যাম = 8, প্রপোজাল কত হবে বের করতে হবে। তোমরা জেনারেলি কি জানো, যখনই অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন থাকবে, ফার্স্ট কাজ হয় অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো লেখা। কিন্তু এক্ষেত্রে প্লেস ভ্যালু লিখে তোমার কোনো লাভ হবে না, সেটা তোমাদেরকে দেখে বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। কি করে করবে দেখে নাও, এগুলো দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। শুধু আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখো, কতগুলো অ্যালফাবেট আছে এখানে গোনো। 1 2 3 4 5 6, যতগুলো অ্যালফাবেট আছে তাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। গুণ করে যে গুণফলটা পাবে সেটাই কিন্তু এখানে লেখা আছে। পরেরটার ক্ষেত্রে আসো, SCAM, কতগুলো অ্যালফাবেট? 4টে অ্যালফাবেট। তাহলে কি করেছিলাম? 2 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 2 দিয়ে গুণ করব। গুণ করলে গুণফলটা দেখো তোমার এখানে লেখা আছে। তাহলে সেম লজিকে তুমি প্রপোজালের অ্যানসারটা পাবে। প্রপোজালে কতগুলো অ্যালফাবেট আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8, 8টে অ্যালফাবেট আছে, তাকে দ্বিগুণ করে দেবো, কত হয়? 16। তাহলে কোশ্চেন মার্কে তোমার 16 হবে। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। এইভাবেও তোমাদের ভাবতে হয়।